হ্যালো সবাইকে, উইকেন্ড কিচেনে আজকে আমাদের রান্না ক্রিম চিজ কেক। এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ একটা কেক, গণেশ চতুর্থী স্পেশাল একটা কেক। তোমরা বানিয়ে ট্রাই করে দেখতে পারো, কিন্তু খেতে কিন্তু খুবই সুন্দর হয়। তো চলো শুরু করা যাক। উপকরণ কিন্তু একটু লম্বা লিস্টের, তো দেখে নাও কি কি আমি নিয়েছি। 500 ml দুধ নিয়েছি, ফুল ফ্যাট ক্রিমও হতে পারে, নর্মাল দুধও হতে পারে। মারি বিস্কুট নিতে পারো বেসের জন্য, বা ডাইজেস্টিভ বিস্কুট। ডেয়ারি ক্রিম নেবে, আম, ক্রিম চিজ আনসল্টেড, আর হচ্ছে আমুলের মিল্কমেড, আর জিলেটিনের একটা প্যাকেট। তো হালকা গরম দুধের মধ্যে জিলেটিনটা মিশিয়ে আরেকটু ফুটিয়ে নেবে দুধটা। প্রথম যখন দুধটা নেবে সেটা যেন হাত সবার দুধটা হয়। সেটার মধ্যে আমি নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ মিল্কমেড। এবার এটার মধ্যে আমি ওই আনসল্টেড ক্রিমটা নিয়ে নিচ্ছি। এই ক্রিম চিজটা কিন্তু নোনতা হলে ভালো লাগে না, তো চেষ্টা করবে আনসল্টেড নেওয়ার। এবার চামচ দিয়ে অল্প অল্প করে মিশিয়ে নেওয়ার পরে তোমরা এটাকে মিক্সিতেও গ্রাইন্ড করে নিতে পারো, বা একটা হুইস্কার দিয়েও ফেটিয়ে নিতে পারো। আমি এখানে হুইস্কার দিয়েই ফেটিয়েছি, মিক্সি ইউজ করিনি। ভালো করে ফেটিয়ে নেবে যাতে কোনো লাম্প না থাকে। একটা খুবই সুন্দর একটা ক্রিমি গ্লসি একটা টেক্সচার আসবে। দেখে নাও আমার টেক্সচারটা কিন্তু তৈরি হয়ে গেছে। এই টেক্সচারটাই আমাদের লাগবে। তো একটা ডাইজেস্টিভ বিস্কুটের গোটা প্যাকেট নেবে, সবকটা বিস্কুটই লাগবে, এটাকে আমি এবার মিক্সিতে গুঁড়ো করে নিচ্ছি। দেখো আমি না এমন কাজ করেছি, মিক্সির ঢাকনায় দিতে ভুলে গেছি। দেখো পুরো চারদিকে আমার বিস্কুটের গুঁড়ো ছড়িয়ে গেছে। আবার ঢাকনা দিয়ে গুঁড়ো করলাম। এবার কিছুটা বাটার নিয়ে সেটাকে মাইক্রোওয়েভের মধ্যে গুলে নেবে। ওই ধরো 2 চামচ মতো বাটার নেবে। এবার ওই বাটারটার মধ্যে এই বিস্কিটের গুঁড়োটা পুরোটা ঢেলে দেবে। একটা ডোয়ের মতো যখন দেখবে হাতেতে মোটামুটি বসে যাচ্ছে, সেই রকম একটা টেক্সচার যখন আসবে তখন জানবে এটা তৈরি হয়ে গেছে। ততক্ষণ অবধি কিন্তু ভালো করে মেশাবে। এটা কিন্তু কোনো রকম জল, চিনি কিছু দেবে না। দেখো আমার ডোটা কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। এইরকম একটা টেক্সচার যখনই আসবে বুঝবে তৈরি হয়ে গেছে। এটা আমাদের বেস তৈরিতে কাজে লাগবে। তো আমি একটা মোল্ডের মধ্যে এই বিস্কিটের যে বেসটা বানালাম সেটাকে ঢেলে নিচ্ছি। হালকা হাতে প্রেস করে দিচ্ছি চারদিকে ছড়িয়ে নেওয়ার মতো করে। কোনো জায়গায় যাতে উঁচু নিচু না থাকে সেটা একটু খেয়াল রাখবে। খুব ইভেনলি স্প্রেড করবে, হ্যাঁ, না হলে কিন্তু কোনো দিকটা হয়তো একটু বেশি থেকে যাবে, কোনো দিকটা কম, দেখতে ভালো লাগবে। এবার আগের থেকে তৈরি করে রাখা যে ক্রিমের ব্যাটারটা, ওটাকে তোমরা ভালো করে স্প্রেড করে দেবে। একটু ঝাঁকিয়ে নেবে মোল্ডটাকে যাতে ইভেনলি সব জায়গায় থাকে। এবার আমগুলোকে কেটে স্লাইস করে নেবে সরু সরু করে। আমি একটা ফুলের টেক্সচার দিয়েছি। এবার এটাকে তোমরা ফ্রিজ করবে মোটামুটি ওভারনাইট, বা সেটা যদি না পারো অন্তত 5 ঘন্টা ফ্রিজ করবে, তাহলে খুব ভালো বসে যাবে। অবশ্যই ট্রাই করে দেখবে, খেতে কিন্তু খুব সুন্দর হয়। গণেশ চতুর্থী স্পেশাল এটা। যে কোনো কিছু দিয়ে টপিং করতে পারো, তোমাদের ফেভারিট ফ্রুটস দিয়ে, আনারস, আপেল, যে কোনো কিছু দিয়ে। ফ্রিজিংটা কিন্তু মাস্ট করবেই ওটা। বানিয়ে আমাকে অবশ্যই জানাবে কেমন লাগলো। লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। আর বেল আইকনটায় ক্লিক করে রাখবে, তাহলে আমি ভিডিও পোস্ট করলেই তোমরা কিন্তু নোটিফিকেশান পেয়ে যাবে। ভালো থেকো, টাটা।